মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশে ঘাঁটি করতে যাচ্ছে, ঘটনা যদি সত্যি হয়ে থাকে তাহলে আমাদের জন্য কিন্তু এটি ভালো সংবাদ নয়। কারণ মার্কিন যুক্তরাষ্ট্র এখনো পর্যন্ত যেসব জায়গাগুলোতে ঘাঁটি গেড়েছে সেই রাষ্ট্রগুলো বিভিন্ন আশপাশের রাষ্ট্রগুলোর সঙ্গে যুদ্ধ বাঁধিয়ে দিয়েছে। অর্থাৎ সেই তার সুবিধা নেওয়ার জন্যই তারা এই সকল কার্যকলাপ করে থাকে। আপনি আরব বিশ্ব থেকে শুরু করে যে কোনো রাষ্ট্রে যান না কেন, প্রত্যেকটা জায়গাতে দেখবেন যে মার্কিন যুক্তরাষ্ট্র যেখানে ঘাঁটি গেড়েছে সেখানে একটা না একটা ঝামেলা তারা তৈরি করে ফেলেছে। বন্ধুরা, নাইমিলি কি বলছে চলুন আমরা তার ইউটিউব চ্যানেলে ভিডিওটাকে দিকে দেখে আসি। আর নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, মূল লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। বাংলাদেশে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা সামরিক ঘাঁটি হোক, এটা আসলে কারা কারা চান? আমরা চাই না। একটা পক্ষ চান হোক, আবার আরেকটা পক্ষ চায় না হোক। এখন বাংলাদেশ সেন্ট মার্টিন ইস্যু নিয়ে অনেকবার আমরা কথা বলেছি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বারবার কথা বলছিলেন। এখন আজকে আমি আমাদের বাংলাদেশের গণমাধ্যম পোস্ট আরো বেশ কয়েকটা এই খবরটা একটু ভাইরাল হয়েছে। আপনারা দেখেছেন যে যুক্তরাষ্ট্রের বাংলাদেশকে প্রয়োজন, হ্যাঁ অন্য কারণে প্রয়োজন হোক না হোক, ইন্দো প্যাসিফিক যে ইস্যুটা আছে এই ইস্যুটাতে বাংলাদেশকে কিন্তু দীর্ঘদিন যাবত যুক্তরাষ্ট্র চাইছে কানেক্ট করতে। এখন বাংলাদেশ কেন কানেক্ট হয় নাই? মেইন কারণ হচ্ছে চীন। যুক্তরাষ্ট্রের সাথে আমাদের কূটনৈতিক সম্পর্ক যতটা ভালো তার চেয়ে বেশি কিন্তু চীনের সাথে ভালো ছিল আওয়ামী লীগ সরকারের, বা এমনিতেও চীনের সাথে বিএনপির কিন্তু এখনো সম্পর্ক ভালো। আপনারা যারা একটু পলিটিক্সটা বোঝেন আমার থেকে ভালো, তারা কিন্তু বিষয়টা আজ করতে পারছেন। এখন হঠাৎ করে যুক্তরাষ্ট্রের ইউএস নেভাল ইনস্টিটিউটের একটা কলাম নিয়ে এই মুহূর্তে তোলপাড় চলছে। এই কলামের ভাষাটা যদি আপনি বুঝতে পারেন, ঠিক গণমাধ্যম যা লিখছে আমি আপনাদের সামনে উপস্থাপন করছি, এক বিন্দু বাড়াইয়া বলছি না। আচ্ছা, ঠিক আছে। এতে বলা হয়েছে যুক্তরাষ্ট্র যদি বাংলাদেশের সামরিক দিক দিয়ে পা রাখতে পারে তাহলে তারা চীনের বিরুদ্ধে আরেকটি শক্তিশালী অবস্থান নিতে পারবে, যেটা তারা দীর্ঘদিন চাচ্ছে। কারণ আমাদের এই রেজিমের মধ্যে তারা আপনার যে কোয়াড অথবা ইন্দো প্যাসিফিক যে নামে ছিলেন, এই যে একটা টিম তৈরি করছে, এটার মেইন রিজন হচ্ছে কিন্তু চীন। ভবিষ্যৎবাণী বলেন, সামরিক ক্যালকুলেশন বলেন, সবাই বলছে যে 2026 অথবা এর পরবর্তী সময় আমেরিকা এবং চীনের মধ্য দিয়েই তৃতীয় বিশ্বযুদ্ধ অথবা আধিপত্য বিস্তারকারী আরেকটা শক্তির উদ্ভব হবে, আর সেটা হবে চীন। যুক্তরাষ্ট্র সেই লক্ষ্যে তারা কিন্তু বিভিন্ন সময় বক্তব্য দিয়েছে, এমনকি তারা তাদের সার্বিক বিশ্বজুড়ে যে অ্যাক্টিভিটিস সেটা কিন্তু তারা চালিয়ে যাচ্ছে। আজকের দিনে আপনি সৌদি বলেন, দুবাই বলেন, কাতার বলেন, বাহরাইন বলেন, হ্যাঁ আরব রাষ্ট্রগুলা বলেন, নন আরব রাষ্ট্রগুলা বলেন, সব দেশে কিন্তু আমেরিকা একটা টেকনিক্যালি ঘাঁটি করে রাখছে। এখন বাকি আছে এই অঞ্চলটা। তো এদের এই কলামটার মধ্যে এখানে যে বিষয়টা আসছে, তারা বলছে যে এছাড়া যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর লজিস্টিক্স এর জন্য এদের যে মালামাল আরো আছে, এবং ইন্দো প্যাসিফিক অঞ্চলে অন্যান্যদের কার্যক্রমে বাধা দিয়ে যুক্তরাষ্ট্রের লক্ষ্য অর্জনে এটা সহায়ক হবে। বাংলাদেশকে ইন্দো প্যাসিফিকে তারা যে কোনো মূল্যে চাচ্ছে। কলমটিতে আরো বলা হয়েছে, কলামটিতে বাংলাদেশ নৌবাহিনীর সঙ্গে কাজ করে মার্কিন সেনারা এসব ঘাঁটি ব্যবহার করে চীনের প্রকল্পগুলোর উপর নজরদারি চালাতে পারবে। এছাড়া বাংলাদেশের অবস্থান বঙ্গোপসাগরের খুবই গুরুত্বপূর্ণ জায়গাতে হওয়ায় এটি ব্যবহার করে মালাক্কা প্রণালীতে তারা টহল দিতে পারবে। এই প্রণালীটি চীনের অর্থনীতি এবং শিল্পের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কলামে আরো বলা হয়েছে, যেহেতু বঙ্গোপসাগরে যুক্তরাষ্ট্রের কোনো ঘাঁটি নেই, যদি ওই অঞ্চলে কোনো দ্বন্দ্ব বাধে সেটি মোকাবেলায় বাংলাদেশের নৌঘাঁটিগুলো মার্কিন নৌবাহিনীর জন্য নিরাপদ স্থান এবং লজিস্টিক হাব একটা ডিপো হতে পারে। এছাড়া মাতারবাড়ি নির্মাণাধীন গভীর সমুদ্র বন্দরের কথা উল্লেখ করা হয়েছে এই কলামে। এতে বলা হয়েছে বাংলাদেশ এখন মাতারবাড়িতে একটি গভীর সমুদ্র বন্দর তৈরি করছে। এতে সহায়তা করছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যুক্তরাষ্ট্রের সবচেয়ে বিশ্বাসযোগ্য এবং গুরুত্বপূর্ণ মিত্র জাপান। তারা চাইলে বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের মধ্যে থাকা দূরত্বকে দূর করতে পারবে। এছাড়া নিশ্চিত করতে পারবে যদি ভবিষ্যতে কোনো যুদ্ধ বাধে তাহলে মালাক্কা প্রণালীর টপকে চীন মিয়ানমার বাণিজ্য করিডোর ব্যবহার করে পণ্য পরিবহন করতে পারবে না। মানে টোটাল সেটআপটা চীনের জন্যই। এতে করে বঙ্গোপসাগরে চীনের বিরুদ্ধে সুবিধা আদায় করে নিতে পারবে যুক্তরাষ্ট্র। কলামটিতে আরো বলা হয়েছে বাংলাদেশ যুক্তরাষ্ট্রকে আপনার চীনের বিরুদ্ধে লং রেঞ্জ আইএসআর গোয়েন্দা নজরদারি এবং নিরীক্ষা সুবিধা দিতে পারবে। মানে এটা তাদের একটা কলাম বা প্রতিবেদন বা মন্তব্য হিসাবে আসছে। এটা কার আসছে আমি আবারও বলছি, আমি সেম টু সেম বলছি আপনাদেরকে লাইনগুলা, ইউএস নেভাল ইনস্টিটিউটের একটা কলামে এই তথ্যগুলো আসছে। এখন এটাকে আমাদের ধরেন
ব্রেইন ওয়াশের দিকে নেওয়া হচ্ছে যে কেন আমেরিকার সামরিক ঘাঁটি বাংলাদেশে দরকার। তবে আমি ব্যক্তিগতভাবে আমার জায়গা থেকে বাংলাদেশে মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো সামরিক ঘাঁটির পক্ষে না। দেখেন, আমি সাউথ কোরিয়াতে আছি। পৃথিবীর যেই যেই রাষ্ট্রগুলোতে আমেরিকা তাদের সামরিক ঘাঁটি একবার গাড়ছে, এখানে তারা একটা খেলা শুরু করে। কি খেলা জানেন? প্রতিবেশী আরেকটা রাষ্ট্রের সাথে ওই রাষ্ট্রটার যুদ্ধ লাগাই রাখে। কেন লাগাই রাখে? যেন যেই রাষ্ট্রে তারা আস্তানা গাড়ে ওই রাষ্ট্র কোন সময় তাদেরকে এই কথা না বলে যে তোমরা চলে যাও। আপনি আরব রাষ্ট্রগুলো দেখেন, একটা রাষ্ট্র আরেকটা রাষ্ট্রের সাথে মিল নাই, আর যারা যার সাথে মিলে মিডলে আছে মার্কিন যুক্তরাষ্ট্র। কারণ কি, প্রত্যেকটা আরব রাষ্ট্রে যারা সামরিক ঘাঁটিরা আরবদের যেমন কন্ট্রোল করতেছে, মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরে যে কোনো সিদ্ধান্ত নিতে পারতেছে না, ইসরায়েল ইস্যুতে কথা বলতে পারতেছে না, ফিলিস্তিনের পক্ষ নিতে পারতেছে না। কেন? কারণ মার্কিনীরা নিরাপত্তা দিয়ে রাখছে একে অন্যের সাথে লাগাইয়া। আবার কিছু হইলে বলে চলে যাবো, তোমরা লাগো, এটা তোমাদের ইস্যু। তো মার্কিন যুক্তরাষ্ট্র এমনি বন্ধু হিসেবে ভালো হইতে পারে, কিন্তু সামরিক ঘাঁটি যদি একবার গাড়ছে, তার মানে এদের নজর সেন্ট মার্টিনের দিকে ছিল, আছে, অথবা সেন্ট মার্টিনের বিপরীতে মাতার বাড়ি হোক, যেই বাড়ি হোক, কোনো না কোনো এক বাড়িতে কিন্তু এরা আইসা ঢুকার চিন্তা করতেছে। সেন্ট মার্টিনে হয়তো যাবে না, কেন? কারণ এটা আলোচনায় ছিল, শেখ হাসিনা এটা নিয়ে অনেক কথা বলেছেন, তো মনে হবে যে ইয়েস, দিস ইজ দ্য রাইট। তো এটা হয়তো জায়গাটা পরিবর্তন হবে। এখন এই ধরনের কলাম আসা, প্রতিবেদন লেখা, এটা কোথাও না কোথাও একটা ষড়যন্ত্রের আমি কেউ কেউ বলছেন যে ডক্টর ইউনূস আমেরিকার খুবই কাছের মিত্র, বাট আমার বিশ্বাস ডক্টর ইউনূস তো পাগল না যে তিনি এসে আমেরিকার এই ধরনের একটা সুযোগ দিবেন। আর এটা কোনো বাংলাদেশের মানুষ মেনে নিবে? আমেরিকা ইনভেস্টমেন্ট করুক, ব্যবসা বাণিজ্য, কোম্পানি, বিলিয়নস অফ ডলার, আমরা রাজি আছি, কিন্তু সামরিক কোনো ক্যাপাবিলিটি যারা দেশে একবার করলে ঠাস করে দেখবেন ভারতের সাথে তো আমরা লাগা গেছি, নয়তো মিয়ানমারের সাথে লাগা গেছি, অথবা অন্য সবচেয়ে বেশি মিয়ানমারের সাথে লাগারই সম্ভাবনা। তো বলবে যে মিয়ানমার থেকে আমরা প্রটেস্ট করবো, তাহলে ওই সেন্ট মার্টিন দিয়ে দাও সামহাও। আমরাও তখন মনে করবো ইয়েস, আমেরিকা আইছে আমাদের পক্ষে জাহাজ টাহাজ দিয়া। ভাই, মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু সেই লেভেলে খেলে। নিশ্চয়ই আমাদের যারা অন্তর্বর্তীকালীন সরকার উপদেষ্টারা আছেন তারা অনেক বিজ্ঞ, বিষয়টা সম্পর্কে কনসার্ন করছেন। ভালো থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো আপনারা এতক্ষণ নাইম ভাইয়ের যে ভিডিওগুলো দেখলেন, কি বুঝতে পারলেন? আসলে কি ইউনূস সরকার দেবে এই কাজটি করতে? আসলে তারা তো সুবিধা চাচ্ছে। এখন সুবিধা যদি এখন ইউনূস সরকার না দেয়, তাহলে কি তার সমস্যার সৃষ্টি হবে? বন্ধুরা, ওয়েট। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে রাখবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।